কি কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসত। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম। তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকা যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথা, এরকম কথাগুলো তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিবি। হ্যাঁ, তো ওই হিসাবে লোকে মিলে লিখে হবো কো, তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, দেখা রাখবি। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপরে সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলে কথা বলে। কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে, আমি বুঝলাম না। আরে তুমি বোঝো নাই, তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাইতে। আরে না, সুন্দরের জন্য না। আমরা যেরকম আমাকে গ্রামের পাগল দেখলে হাসি, ওইরকম আমার দেখে হাসাহাসি করে। আরে ওইটা কোনো ঘটনা না। শোনো, তুমি যে সুন্দর এটা তুমি কয়েক মাস পরে টের পাবা, তুমি দেখো। আমি তোমার কইছি তো। ভাবি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? আরে না, বার্গার। বালগার কি? বালগার কি স্বাদ? অনেক মজা। টক না মিষ্টি? তোর বেশি কথা বল, যা পরে কথা কব না। বুঝলে? শোনো, এই যে তোমার দেখা কিন্তু আমার ভালো লাগে নাই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগের চেয়ে অনেক শুকাই গেছো। এই বার্গার টার্গার খালি কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা। ওরা এই যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, বন্ধু ভাবিটি ব্যাক করে দিন। কেমনে খামো, কেমনে ঘুমাবো? তুই তো জানোস ওরা সাথে একটা দিনে ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা ছাড়া কেমনে থাকতেছে আমি বুঝি। ওরা অনেক মিস করি রে। হাই চল। কোথায়? আরে বাইরে যাব। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে চল। আমি বাড়িটারে যাবো না। এর জন্যই না তোর কোনো উন্নতি হয় না, একটা চায়না ফোন ইউজ করিস। শোন, এই ধরনের পার্টিতে গেলে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। তাদের হচ্ছে টাকায় ছিনিমিনি করে, টাকা ঢালার কোনো জায়গাই নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। এখন চল। তো কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না, এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো। যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল ভাই। এই, তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও, হ্যাঁ? আসছে, আর একদিন নিয়ে যা। তুই তো ড্রিঙ্কসই করতে পারিস না ঠিকঠাক মতো, নিয়ে লাভ কি? হ্যাঁ পারি না, শিখে ফেলবো। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি।
আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হইলো? নর্মাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? এই সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? বলতেছিস সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? হ্যাঁ, আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। কথা কথা খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি। ইয়োর স্পেশাল জুস। থ্যাংক ইউ। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, এটা বলবা তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল। হ্যালো, আমি তো ঢাকায় ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবো না? তুমি ঢাকা আসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন?